হ্যাপি প্যারেন্টস ডে। বাংলা টেলিভিশনে এক নতুন অধ্যায়। আমরা প্রথমেই ডেকে নেব দেবপর্ণা বন্দ্যোপাধ্যায়কে হাওড়া শিবপুরে। বেশ একটা মোহময় পরিবেশ, হ্যাঁ একদম। কিন্তু দেবপর্ণার মুখ দেখে মনে হচ্ছে যে সেই কোণে দেখা আলো যেরকম করে এসে পরে প্রায় সেরকম একটা অবস্থা তৈরি হয়েছে। কি ঘটবে কি ঘটবে? আমাদের এখানে তেমন কিছুই ঘটবে না, কেননা তোমার দুপাশে কে আছেন? তোমার বাবা, হ্যাঁ বাবা আছেন, সঙ্গে মা। মা আছেন। তো বাবা মা পাশে থাকলে কি হয়, মনে হয় এক লাফে হিমালয় পেরিয়ে যাওয়া যাবে। তুমি হাসো, মিষ্টি করে হাসো, তোমার হাসিটা বাড়ি মিষ্টি। থ্যাংক ইউ। আচ্ছা দেবপর্ণা, আমি তোমার সম্পর্কে জানতে চাই যে আমাদের দর্শকেরাও জানতে চান যে তুমি কি করো। আমি বিটেক 4th ইয়ার বায়োটেকনোলজি স্টুডেন্ট, আর আমি হাওড়া থেকে আসছি। আর আমি আজকে খেলবো আমার বাবা মায়ের জন্য। এই যে তুমি এত ভালো একজন স্টুডেন্ট, তোমার মনে হয় না যখনই তুমি এই কথাটা বলো পাশে যে দুজন বসে শুনছেন তাদের খুব আনন্দ হয়? হ্যাঁ নিশ্চয়ই। আমি মনে করি যে বাবা আমাকে সবসময় পড়াশোনার জন্য ভীষণ এন্ট্রি দিয়ে গেছে। তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তো অবভিয়াসলি ওনাদের জন্যই। সেটা তুমি মনে করো, তাই যখন এরকম বড় অনুষ্ঠানে বড় আয়োজনে আসতে পারো তখন ওই কথাটা বলতে পেরে খুব আনন্দ হয়, তাই তো? তুমি যখনই পারবে এই আনন্দটা প্রকাশ করো। তোমার হাসিটা ভারী মিষ্টি, সুন্দর করে তুমি আমাদের বেশি বেশি করে তোমার কথা জানান দেবে। আপনার সম্পর্কে তো ও আগেই এমন একটা গান গেয়ে রাখলো যাকে প্রায় মার্গ সঙ্গীতেরও উপরে রাখা যায়। মানে এত ভালো কথা, এত সুন্দর কথা বাপ মা সম্পর্কে যখন ছেলেমেয়েরা বলে তখন তো গর্বে বুক ফুলে ওঠে পাবে। তো এইটা মঞ্চ, এমন একটা মঞ্চ যেখানে মা বাবার ইচ্ছে পূরণ করা যায়। তা আমরা তো সেই রকম সন্তানদের দিকে তাকিয়ে থাকি যে আমাদের ইচ্ছে যেটা সেটা যেন পূরণ হয়, কিন্তু সন্তানেরা অনেক রকমভাবে আমাদের ইচ্ছে পূরণ করতে করতে যান। কিছু কিছু অপ্রত্যাশিত ইচ্ছেও থাকে যেগুলো আমরা হয়তো আগে কখনো ভাবিনি যে ও এইটা ভাবছে। আজকে সেই রকম কিছু নিশ্চয়ই ঘটবে, আপনি তো তাই আশা করছেন নাকি? আমার এখনো ধারণা নেই, কিন্তু আপনার মেয়ে সম্পর্কে তো ধারণা। হ্যাঁ, মেয়ে তো সম্বন্ধে কিরকম ধারণাটা যদি একটু বলেন ছোট করে। মেয়ে মোটামুটি কনফিডেন্ট, ও যা কিছু বলে, আমি যেরকম পড়ার লাইনে বললেও ও নিজের কিছু কিছু ডিসিশন নেয়, তার পরে দেখি ও ঠিকই ডিসিশন নিয়েছে। আচ্ছা, যেরকম আমি এককালে ভেবেছিলাম ও জেনারেল লাইনে বায়োসায়েন্সে কোথাও পড়াশোনা করবে, কিন্তু ও দেখলাম না আমি জয়েন্ট এন্ট্রান্সে বসবো, বসে ওই চান্স পেলো বায়োটেকনোলজিতেই ও নিয়ে করলো, এটা ওর ইচ্ছেতেই, এবং দেখছি এখন ভালোই রেজাল্ট করছে এবং অলরেডি ওর প্লেসমেন্টও হয়ে গেছে দেখছি। মানে এটা ওদের বোধহয় সুবিধা হয় বেশ চাকরি পেতে, ওই জন্য টেকনোলজিতেই ও গেছে দেখছি। আমাদের খুব ইচ্ছে হচ্ছে যে আপনার নামটা জেনে নিতে। আমি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আপনার স্ত্রীর নাম? আমার সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। তাহলে আমি একটা মিল খুঁজে পাচ্ছি, দেবাশিস। হ্যাঁ, দেবাশিস আর সুপর্ণা মিলে দেবপর্ণা। হ্যাঁ, ওদের নামটা সেইভাবেই রেখেছিলাম, দেবাশিস আর সুপর্ণার কন্যা দেবপর্ণা। শুরু করার আগে তোমার কাছে জেনে নিতে চাইবো যে তোমার প্রথম ইচ্ছে কি? কি দিতে ইচ্ছে হয় বাবা মাকে? মানে কি দিলে তোমার ভেতরটা ভরে উঠবে আজকে? এমনিতে আমাদের পরিবার মিউজিক্যাল পরিবার, মানে সবাই মোটামুটি গান বাজনার সাথে জড়িত আছে। তাই নাকি? বাহ। হ্যাঁ, আর আমার বাবা ভীষণ ভালো বাঁশি বাজান। তাই নাকি? বাহ, বাঁশি শোনাটা আমাদের পাওনা রইল। কিন্তু যদিও গানে বলেছে, ওই যে শচীন দেব বর্মনের গানে বলেছে না, বাঁশি শুনে আর কাজ নেই, কিন্তু আমাদের কাজ আছে। হ্যাঁ বেশ। বাবার গান বাজনারও ভীষণ শখ আছে, তো মানে রেকর্ড শুনতেন আগে, তো গ্রামাফোন বাবাকে গিফট করতে চাই। প্রথম ইচ্ছেটা পূরণ করবার জন্য তোমাকে একটা খেলা খেলতে হবে। সেই খেলাটায় আমি 3টি প্রশ্ন করব তোমাকে। আচ্ছা। তার মধ্যে তোমাকে 2টো প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে। একটা প্রশ্ন তুমি নাও পারতে পারো। যদি 2টো প্রশ্ন পরপর পেরে যাও তাহলে তৃতীয়টা দেওয়ার দরকার পড়লো না, কিন্তু তোমাকে 2টো প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে, এবং সেই 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ ঘটাতে পারবে। এবং আমার ধারণা তুমি যেরকম পড়ুয়া মেয়ে, যেমন মিষ্টি করে হাসছো, তাতে মনে হচ্ছে তুমি জিতেই বসে আছো। আর একটা কথা, এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে হয়তো তোমার বাবা মায়ের সাহায্য লাগতে পারে, কিন্তু নিতে পারো। বাবা মায়ের সাহায্য অবশ্যই নিতে পারো, কিন্তু 2বার। প্রথম 20-এর জন্য তোমার প্রথম প্রশ্ন আসছে তোমার সামনে, স্ক্রিনে তাকাও। छाता धरा हे देवरा, ऐसन सुंदर साड़िया मोर भीग गिलैना, रिमी झिमी पानी अब रस गलैना, रिमी झिमी पानी अब रस गलैना, ऐसन सुंदर साड़िया मोर भीग गिलैना।
এই শাড়িটা প্রথম বাংলাদেশেই তৈরি হতো মূলত, আর এখন এটা পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে। আর এটার যে প্যাটার্ন দেখছো, এই প্যাটার্নটা বহু পুরনো। এই প্যাটার্নগুলো এত ট্র্যাডিশনাল, যার জন্য এটা এখনো চলে আসছে এবং একইভাবে এটার কদর রয়েছে। छाता धरो देवरा ऐसन सुंदर साड़ी मोर भीग गिलैना। বেশ ভালো করে দেখে নিয়েছো তুমি? হ্যাঁ, মা শাড়ি পরেন তো? মা কি শাড়ি পছন্দ করে? এটা ঢাকাই এবং এটা মায়ের অত্যন্ত প্রিয়। তাই? হ্যাঁ, তার মানে এটা ঢাকাই শাড়ি। ঢাকাই জামদানি। আচ্ছা বেশ, তুমি জামদানি শব্দটার উৎপত্তি কি জানো? না, জামদানি শব্দটার উৎপত্তি জানি না, তবে ঢাকাই শাড়িটা জানি। একটা পার্সি শব্দ, সেই জাম শব্দটার অর্থ হচ্ছে ফুল, আর দানি হচ্ছে পাত্র, তাহলে ফুলদানি বলা যেতে পারে। আসলে এই শাড়িটা যখন তৈরি হয় মোগল আমল থেকে এটা হয়ে এসেছে একটা ফুলদানির মতো, প্রায় তুলে দেওয়া যেতে পারে একজন সুন্দর নারীর হাতে, তাই তো? শাড়ির নামটা কি তোমার কাছে প্রশ্নটা ছিল? হ্যাঁ, ঢাকাই জামদানি। তাই বলছি তো? হ্যাঁ। আর কোনো শব্দ কি না, জানা না, আছে? না। শিওর তুমি? একদম ঢাকাই। ঠিক আছে, তাহলে দেখেই নি, হ্যাঁ। উত্তরটা দেখা যাক। এটা হলো আমাদের ট্র্যাডিশনাল ঢাকাই জামদানি শাড়ি। বাহ, বাংলাদেশে ঢাকার বিখ্যাত এক শাড়ির নাম ঢাকাই জামদানি। জাম শব্দের অর্থ ফুল এবং দানি শব্দের অর্থ রাখার জায়গা। শাড়ির গায়ে ফুলের বিভিন্ন ধরনের নকশা তৈরি করা হয় বলেই এই শাড়ির নামকরণ হয়েছে ঢাকাই জামদানি। সঠিক উত্তর দিয়েছে দেবপর্ণা। তোমার কি বাবা মা ছাড়া আজকে আর কেউ হ্যাঁ, এসেছেন আমার সঙ্গে? ভাই এসছে, আমার ঠাকুমা এসেছেন। নমস্কার ঠাকুমা। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আপনি হুইল চেয়ারে চড়ে এসেছেন এখানে এসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সেই জন্য। আজকে সত্যি বলতে কি 3টে জেনারেশন এখানে উপস্থিত। দেবপর্ণা আছে, দেবপর্ণার বাবা বাবা আছেন এবং আপনি আছেন, আর সঙ্গে রয়েছে যে আপনাকে আগলে রেখেছি, তাকে জিজ্ঞেস করছি। বেশ দুষ্টুমি ভরা মুখ, সুন্দর দেখতে, মেয়েরা সহজেই প্রেমে পড়বে এরকম একটি ছেলে। প্রথম ইচ্ছে পূরণে তোমার দিদি পারলো, এটা কিরকম লাগছে তোমার? খুব আনন্দ হচ্ছে, দেখে খুব ভালো লাগছে যে ও পেরেছে। আমি ভাবছিলাম ও পারবে, পেরেও গেল। সহজই ছিল নাকি? হ্যাঁ। আশা করছি এবারেরটাও পেরে উঠবে, তাই তো? হ্যাঁ, এবারেরটাও পেরে যাবে। বেশ, দেখা যাক। আমরা যাই দ্বিতীয় প্রশ্নে, তাই তো? তোমার ইচ্ছেটাকে আরেকবার আমাদের মনে করিয়ে দাও। আমার ইচ্ছে একটা কিছু বাবাকে গিফট করা, স্পেসিফিক্যালি গ্রামাফোন, কারণ সিডি ছিল, মানে ডিস্ক ছিল অনেক বছর আগে, কিন্তু বাবার নিজে কখনো গ্রামাফোন কিনে এনে সেটা শোনার সুযোগ হয়নি, মানে হয়ে ওঠেনি। আমি সেটা পূরণ করতে চাই। অসাধারণ, অসাধারণ। একটি গ্রামাফোনের অপেক্ষায় রইলাম আমরা এবং তোমার বাবা মা সকলে মিলে। আমরা ঢুকে পড়ি আমাদের দ্বিতীয় প্রশ্নে, দেখা যাক। टू होगी 1 to 2 कितना करके 10 रुपीज 4 पीस ओनली। बहुत अच्छा फुचका, आप खा के देखिए एक बार खाएंगे आप बार बार आएंगे। तू एवें उड़दी ओ हो गई मुंडे दी हिला ते चलदी टुक टुक तू करदी मेकअप तू कर दिया अंग्रेजी पढ़दी गिट पिट तू कर दी जिम्मे कोई साडी विक्टोरिया तू कंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों नचे पैन दी पूरा लंदन ठुमकदा কি জিভে জল আসছে নাকি? না না, আমার তো আসছে। আমার তো এলো। দেবাশিস বাবুর এসছে, সুবর্ণা দেবীর এসছে, এবং ঠাকুমাকে জিজ্ঞেস করলে ঠাকুমাও বলবেন যে এসছে। আর ভাইয়ের কথাটা বলছি না, কেননা ফুচকা নিয়ে ওর অনেক গল্প আছে, পরে সেটা শোনা যাবে নিশ্চয়ই। তোমার আছে নাকি কি ফুচকা নিয়ে কিছু কারবার? না, আমি এমনি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। আমি আর ভাই যাই, বেরিয়ে পড়ি বিকেলবেলা মাঝে মধ্যে। কটা খাও একসাথে? একসাথে ওই এখন তো 10 টাকায় এরকম 4টে হয়ে গেছে, সেই জন্য বেশি মানে টাকার অভাবে খাও না, না খেতে না, পারো? টাকার অভাবে খেতে পারি না। সত্যি খেতে পারো না? সত্যি খেতে আমি পারি তো না। একসঙ্গে 20টা মানে খেতে 10 টাকায় 4টে হয়ে গেছে, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। ও, তুমি খেতে চাও আরো হ্যাঁ, বেশি।
মানে আগে 10 টাকায় 8টা ছিল, ওটা বেটার ছিল। তোমাকে যদি আজ এখন বলা হয় যে একটু পরে তুমি কি খেতে চাও, ফুচকা খেতে চাইবে কি? একদম। কিন্তু প্রশ্নের উত্তরটা তো দিতে হবে। একটু কোথাও এই ফুচকার যে গল্পটা আমরা দেখলাম, সেই গল্পের মধ্যে ফুচকা বানানো, ফুচকা দেওয়া, ফুচকা সংক্রান্ত কথাবার্তা সমস্তটার ভেতরে কোথাও কিছু একটা বিসদৃশ্য ব্যাপার ছিল, কোনো একটা বেমানান জিনিস লুকিয়ে আছে, একটা খটকা লুকিয়ে আছে, যেটা আবিষ্কার করতে এবং যেটা বলতে হবে, যেটাকে লোকেট করতে হবে। তুমি যদি চাও বাবা মার কাছ থেকে সাপোর্ট নিতে পারো, আর যদি মনে করো যে না তুমি পারবে, তাহলে তুমি বলতে পারো। হলুদ মেশানো হয়েছে ফুচকাতে। হলুদ? হ্যাঁ, মশলা দেওয়ার সময় মানে ওটাতে আমার নিজেরই খটকা লেগেছিল দেখে যে ফুচকাতে হলুদ। সারা পৃথিবী ব্যাপী কিন্তু ফুচকা বিখ্যাত, নানান জায়গায় নানান রকম ভাবে ফুচকা তৈরি হয়। তুমি শিওর যে হলুদ দেওয়া হয়? হলুদ কোথাও দেওয়া হয় না। মা কি বলছেন? ঠিক। মা বলছেন ঠিক, বাবা কি বলছেন? আমারও সেটাই খটকা লেগেছিল ওখানেই। বিয়ের সময় গায়ে পর্যন্ত হলুদ দেওয়া হয়, আর ফুচকা হলুদ দিলে বসেই যায়। ঠিক আছে, তাহলে দেখেই নি, উত্তরটা দেখা যাক। अंग्रेजी पढ़दी गिट पिट तू कर दी जिम्मे कोइन साडी विक्टोरिया तू कैंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों नचे पैन दी पूरा लंदन ठुमकदा। একদম সঠিক উত্তর দিয়েছে দেবপর্ণা, অসাধারণ অসাধারণ। তুমি বললে যে 10 টাকায় 4টে ফুচকা হয়ে গেছে, অতএব টাকা খরচ করতে তোমার কষ্ট হয় এবং সেটাই স্বাভাবিক। তুমি এখনো রোজগার করতে শুরু করো, পারবে, নিশ্চয়ই পারবে। তাই তুমি যা দিতে চাও তা তুমি এখনো ঘটিয়ে উঠতে পারো না সবসময়, কিন্তু আজকে এই মঞ্চে এসে তুমি একটা স্বপ্ন পূরণের দিকে এগোলে। কেমন লাগছে তোমার? অসাধারণ লাগছে, সত্যিই ভাবা যায় না। সত্যি আমি অনেক কিছুই হয়তো চেয়েছি, এখনো দিয়ে উঠতে পারিনি। এবং এই হ্যাপি প্যারেন্টস ডেতে আসাও আমার সেই জন্যই, মানে যে বাবা মায়ের জন্য কিছু করা, সত্যি ওনারা আমাদের জন্য এত কিছু করেন, ওনাদের জন্য কিছু করতে পারা মানে ভীষণ ভালো লাগছে। তুমি মেয়ে হিসেবে তোমার বাবা মাকে পাশে বসিয়ে যে কাণ্ডটা ঘটালে এখানে, আমার তোমাকে সালাম জানাতে ইচ্ছে হচ্ছে। আমার মনে হচ্ছে যে তোমার থেকে এই শক্তি সাহস সঞ্চয় করে আমরা টেলিভিশনের সমস্ত দর্শকরা যেন ফিরে যেতে পারি আমাদের বাবা মার কাছে, বলতে পারি যে তোমার জন্য আমি এখনো খুঁটিনাটি অনেক কিছু করতে পারি, যেমন দেবপর্ণা পেরেছেন, যেমন দেবপর্ণা আজ দেখিয়ে দিয়েছেন যে আমি যা ইচ্ছে করি তার মধ্যে যদি দম থাকে, তার মধ্যে যদি স্বপ্ন থাকে, তাহলে সেটা অবশ্যই আমি একদিন পূরণ করতে পারবো। প্রথম উইশ ছিল গ্রামাফোন, চলে আসুক গ্রামাফোন। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। আমার কাছে আমাকে জানতে ইচ্ছে করছে যে বাবা আমাদের কাছে রোল মডেল, তো বাবার কাছ থেকে কি শিখেছো যেটা তোমার সবসময় বলতে ইচ্ছে করে? প্রথমে জিজ্ঞেস করলেই বলতে ইচ্ছে করে। বলতে ইচ্ছে করে হচ্ছে বড়দের রেসপেক্ট করা আর পেশেন্স। বড়দের রেসপেক্ট করার বিষয় হচ্ছে আমাদের বাড়িতে আমার দাদুরা 3 ভাই ছিলেন, তো তাদের ছেলেরা মানে আমার বাবা এবং জ্যাঠা কাকা তারা সবাই, প্রত্যেককে আমরা ছোট থেকে দেখেছি যে তারা তাদের বাবা মাকে ভীষণভাবে রেসপেক্ট করে, তাদের জন্য করছেন। ইভেন আজকেও যে বাবা ঠামাকে নিয়ে এসেছেন, তো এটা আমরা ছোট থেকে দেখে শিখেছি। তো মানে বাবা কি ঠাম্মাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারে না? আমরা কোথাও যাইও না ঠাম্মাকে ছাড়া। ইভেন ঠাম্মা এখন 92, আমরা লাস্ট ইয়ার আন্দামান গেছি, তার আগের বার আমরা গুজরাট গেছি, সবকিছু আমরা ঠামাকে নিয়ে গেছি। আচ্ছা, দেবাশিস বাবুকে জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনার তো এই যে ওনাকে নিয়ে যাওয়া, আমাকে মাফ করবেন আমি এই জানবার জন্য জিজ্ঞেস করছি, এতে তো আপনাদের অনেকগুলো অসুবিধে তৈরি হয় কখনো কখনো। সেই অসুবিধেগুলোকে জয় করে আপনি আপনার মাকে সঙ্গে নিয়ে যেতে চান সর্বত্র, তো কি আপনাকে শক্তি যোগায়? কি এটাকে আমি অসুবিধা আসলে কখনো মনে হয়নি, মাকে তো সঙ্গেই থাকবে আর কি সবসময়। না অসুবিধা তো নয়, আমি বলতে চাইছি যে কতগুলো অসুবিধা থাকে তো, যেমন নিশ্চয়ই নিয়ে যাওয়া, তুলতে চাই এক্ষুনি পারবো না, সেটাকে যতটা সহজ করা যায়, যার জন্য এই হুইল চেয়ার করা। আমি ওই হুইল চেয়ারটা রেখেছি ওই জন্যই আর কি, মা তো সব সময়
স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে হাঁটতে পারবে না, তাই আমরা যখন বেড়াতে যাই নীরজবাবু, আমি আপনাকে একটা কথা বলি যে হুইল চেয়ার বাজারে কিনতে পাওয়া যায়, চাইলেই সেটাতে চড়িয়ে বাবা মাকে আনা যায়, কিন্তু আমরা পেরে উঠি না। কিন্তু এই যে চেষ্টাটা, মনের ভেতরে একটা চাকা আপনি তৈরি করে রেখেছেন, যে চাকা আপনার মাকে, আপনার চোখে জল এসে গেল মার কথা বলতে বলতে, আমারও বলতে বলতে আসছি। আমি আপনাকে বলছি, আমরাই তো অভিনেতা, আমরা যখন অভিনয় করি হৃদয় খুলে দেখাতে হয়, প্রকাশ করতে হয়, আর সেই হৃদয়ের আবেগ বলুন, ইমোশন বলুন, সেগুলো আসে কিন্তু মা বাবার থেকেই। তো আমি আপনার এই শক্তির কাছে নতজানু হচ্ছি, আপনার মাকে নিয়ে সচল থাকার যে ভাবনাটা, একে আমি আমার প্রণাম জানাচ্ছি। তা আপনার কি এটা আপনার মার কাছ থেকেই পেয়েছেন, বাবার কাছ থেকে, বাড়ি থেকে পেয়েছেন? হ্যাঁ, আমাদের এমনিতে মোটামুটি সবাই কখনো ডিসরেসপেক্ট ব্যাপারটা দেখিনি। এটা তো রেসপেক্টের চেয়েও বড় কিছু। এত আবেগপ্রবণ হয়ে পড়লেন, কেঁদে ফেললেন, আর আপনার প্রতিটি চোখের জল আসলে আপনার মার পায়ের কাছে পড়ল। হ্যাঁ, তো এই খেলাটাই তো আমরা সারা জীবন ধরে খেলতে চাইছি, এই খেলাটাই তো আমরা এই বাবা মার জন্য নামক এই অনুষ্ঠানে হ্যাপি প্যারেন্টস ডেতে বারবার এর কাছেই ফিরে যেতে চাইছি। যা কিছু সম্মান আমাদের দেওয়ার কথা ছিল সেগুলো যেন দিয়ে যেতে পারি, এটাই তো বলতে চেয়েছি সারাক্ষণ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেববর্ণা, আমরা খেলা ফিরে আসি। তাহলে তোমার কাছ থেকে জেনে নিই তোমার দ্বিতীয় ইচ্ছেটা। আমার বাবা আগেই বলেছি ভীষণ ভালো বাঁশি বাজান, তো বাবার নিজেরও ইচ্ছে ছিল এক সময়, মানে স্কেল চেঞ্জিং বাঁশি, ক্ল্যারিনেট যেটাকে বলা হয়, বাবার একটা ক্ল্যারিনেট ফ্লুট বলে একটা আছে আর কি। ক্ল্যারিনেট ফ্লুট আমি সাধারণত 8 বাঁশি বাজাই। হ্যাঁ হ্যাঁ, তো সেইটা তোমার বাঁশি বাজানোর গল্পটা বলো। আচ্ছা, আমার বাঁশি শুরুটাও খুব অদ্ভুত গল্প, সেটাও মায়েরই ইচ্ছা বলা যায় শুরু হয়েছিল। তাই নাকি? আমাদের চিরকালই বেড়ানো অভ্যেস, আমার বাবাও আমাদের সবাইকে নিয়ে বেড়াতেন, মা বাবা তার মাকে নিয়ে। তখন ক্লাস 7-এ পড়ি, বেড়াতে গিয়েছিলাম দিল্লি, মথুরা, বৃন্দাবন, আগ্রা, হরিদ্বার হয়ে আর ফেরা। তো যখন দিল্লি হয়ে আমরা মথুরা বৃন্দাবনে ঘুরছি, বৃন্দাবনে এটা সেটা খেলনা যেরকম হয় আমি বাচ্চা দেখছি তখন, তো মা বললো কৃষ্ণের জায়গায় একটা বাঁশি। অসাধারণ। 4 আনা দিয়ে একটা সোজা বাঁশি, আচ্ছা, পিপি করে বাজায়। এই মা কিনে দিয়েছিল? হ্যাঁ, সেটা থেকেই বাবার বাঁশি বাজানো শুরু। মা যখন কিনে দিয়েছিলেন সেই মুহূর্তটা আপনার মনে আছে এখন? না, সেটা তখন নয়, ছোট জাস্ট খেলনা কিনে দিয়েছে সেই হিসেবেই নিয়েছে। এবারে পিপি করে বাজাচ্ছি, বাজাতে বাজাতে হরিদ্বারে যখন পৌঁছলাম দেখি ততক্ষণে আমার গান বেরোতে আরম্ভ করেছে। এই যে মা একটা জিনিস দিয়েছিলেন, সেটাকে উনি আজও এই স্মৃতিটাকে বয়ে বেড়াচ্ছেন, শুধু না সেটাকে বাজিয়েও বেড়াচ্ছেন। আর তুমি এই ঘটনাটাকে মনে রেখে আবার একটা বাঁশি ওনার হাতে তুলে দিতে চাইছো। কোথাও মা মেয়ে সব একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি আপনার তাই মনে হচ্ছে না? আমার তো তাই মনে হচ্ছে, যেন আমরা যখন খুব আনন্দ পেয়ে মেয়েকে জড়িয়ে ধরি, মেয়ে বাবাকে শাসন করে, লালন করে, তখন আমরা বলি না তুই কিরকম বড় হয়ে উঠেছিস, মা হয়ে উঠেছিস আমার। তা আপনার কি সেরকম মনে হচ্ছে? এখন আমার গার্জেন ও হয়ে গেছে, মানে আমি এই আসবো, কি পোশাক পরবো না পরবো সব ওই ওকে জিজ্ঞেস করে আমাকে করতে হয়। তাই তো চাই, তাই তো চাই। যে প্রশ্নটা আসবে এবার, সেটার জন্য, এই ইচ্ছে পূরণের জন্য 3টি প্রশ্ন থাকবে। 3টি প্রশ্নের মধ্যে 2টি তোমাকে পারতে হবে এবং একটি না পারলেও চলবে, কিন্তু প্রশ্নগুলো আমি একবারই দেখাবো। মন দিয়ে দেখতে হবে, শুনতে হবে। তুমি যেরকম বুদ্ধিমান বুদ্ধিমতী মেয়ে, তাতে আমার ধারণা তুমি পেরেই যাবে। আমরা যাই দ্বিতীয় প্রশ্নে। হ্যাঁ, একটু গোলমালে পড়েছো। তুমি কি রান্না বান্না করো? হ্যাঁ। দেখলে তো তুমি।
পিঠে, হ্যাঁ তোমার মুখ যা তৈরি হলো মনে হলো পিঠে কয়েক গা পড়লো, এমন হয়নি তো? না না তুমি কি এই পিঠে তৈরি করেছো? হ্যাঁ মাকে হেল্প করেছি। এই পিঠে? হ্যাঁ ভাপা পিঠে। আপনাদের সকলকে একটা ভাপা পিঠে দেখানো হলো, তার পরপর কতগুলো পদ্ধতি আছে, এর মাঝখানে কোথাও একটা পর্ব মিসিং, স্টেপ মিসিং নেই, সেটা দেখানো হয়। আমাদের দেবপর্ণাকে লোকেট করতে হবে সেই লুকিয়ে থাকা না দেখানো স্টেপটিকে। আরেকবার মনে করে নাও প্রথম থেকে কি কি হলো। পিঠে গড়াটা দেখানো হয়নি, মানে মানে পিঠে পুরটা ভরে যে গড়াটা ওই ব্যাপারটা দেখানো হয়নি। দেখানো হয়নি? না, ভাজাটা দেখানো হয়েছে, তারপর সোজা ভাপে দেওয়া হয়েছে, দেখিয়েছে, কিন্তু গড়াটা দেখানো হয়নি আমার মনে হচ্ছে। নিশ্চিত তো? হ্যাঁ, পুর ভরা আর গড়া ব্যাপারটা ওটা দেখানো হয়নি। ভালো করে লক্ষ্য করেছিল? হ্যাঁ। মানে ওটা তাড়াতাড়ি দেখানো হয় তো, এক ফাঁকে ওটা দেখানো হয়ে গেছে এরকম নয় তো? না, ওটা দেখানো হয়নি। তোমার মনে হচ্ছে ওইটাই একমাত্র হ্যাঁ, স্টেপ যেটা যেটা দেখানো হয়নি, যেটা দেখানো উচিত ছিল? হ্যাঁ তুমি নিজে কখনো করেছো এরকম? হ্যাঁ, এবং ওটাই সবথেকে শক্ত স্টেপ। আচ্ছা, ওটা কি তোমার মনে হয় না পিঠের মধ্যে ওই যে পুরটা দেওয়া হয় ওটাই পিঠের হৃদয়, প্রাণ? হ্যাঁ এমনই মনে হয় কি? তো এখানে সেই প্রাণটি মিসিং তুমি হ্যাঁ, বলছো, মানে সেটাই ওইটাকে missing। দেখবো। হ্যাঁ, তুমি মা বাবার সাপোর্ট নাওনি, তুমি যদি চাও নিতে পারো, কিন্তু নেব। এখন তুমি নিতে চাও না। না, তুমি পড়ুয়া মেয়ে, তুমি প্রায় ইঞ্জিনিয়ার হয়ে উঠেছো, এবং তোমার বাবা মা তোমার আশীর্বাদ সঙ্গে রয়েছে, ঠাকুমার আশীর্বাদ রয়েছে, এবং তুমি তাই কনফিডেন্ট, তাই তো? দেখে নি ভাপা পিঠা রে ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া আমার মুখটা সইলা গেছে রে। ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কেচকি কলে পইড়াই আমার জান্না বসে যায় রে। পিঠা চোরা রে, আরে পিঠার ঝালে কেন মুখে পান সুপারি তুই দে। আরে কেমন তোমার বাহাদুরি খবর গেছি পাইয়া, একটা পিঠা খাইয়া তুমি গেছো কাহিল হইয়া। ভাপা পিঠা রে। একেবারে সঠিক উত্তর দিয়েছে দেবপর্ণা। আজকের দিনের অনেক মেয়েকে যারা পড়াশুনো করে, যারা পড়ুয়া, যারা তোমার মতো সুন্দর করে হাসতে পারে, যারা বড়দের সম্মান করে, তাদের অনেককে জিজ্ঞেস করলে কিন্তু এই পিঠে বিষয়ে ডিটেলটা কিছুতেই বলতে পারবে না। আমি হলপ করে বলতে পারি, অনেকে আমাদের এখানে দর্শক আসনে যারা আছেন, টিভি টেলিভিশনে যারা দেখছেন, তারা অনেকেই কিন্তু ভাপা পিঠেটা কোনোদিন খাননি, এরকম অনেকে আছেন। রান্না করা তো দূরের কথা, সেখানে তুমি যিনি নাকি ইঞ্জিনিয়ারিং পড়ে, সে ভাপা পিঠের ডিটেল বলে দিচ্ছে, এটা আমাদের সৌভাগ্য। রান্না বান্না সত্যি খুব ভালোবাসো করতে, তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার কি ধরনের রান্না খেতে ভালো লাগে? আমি চাইনিজ পছন্দ করি। চীনে খাবার? হ্যাঁ, পিঠে পার্বণটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, মানে এইটা চলে গেলে আমি সারা বছর আবার ওয়েট করি নেক্সট ইয়ার এটার জন্য। মা অসাধারণ পিঠে বানান, পাটিসাপটা বানান একদম। আচ্ছা, ঠাকুমা আমার শেখা কিন্তু ওনার থেকে, ঠাকুমার কাছে। হ্যাঁ, ঠাকুমাকে আবার নমস্কার জানাচ্ছি যে এই যে আপনি যে এরকম পিঠে পুলি শিখিয়ে দিয়েছিলেন, আজকে সেসব আমরা এখানে ভাগ করে নিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের প্রণাম নেবেন। আর যখন এই তোমার ঠাকুমার কাছে আমরা কিছু জানতে চাইছি, উনি খুব মিষ্টি করে হাসছেন, পাশ থেকে তোমার ভাই বলছে ঠাম্মা হাসো, আরে মিষ্টি করে বলছে। এই তুমি কি পিঠে খেতে ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। অন্যকে খাওয়াতে ভালোবাসো? নিজে কখনো বানাইনি, তো মা বানিয়ে দেয়, আমি খেতে খুব ভালোবাসি। না, কোনো বন্ধু বান্ধবকে বাড়িতে এনে পিঠে খাওয়াতে ইচ্ছা হয়? হ্যাঁ, ইচ্ছা হয়, কিন্তু এখনো হয়ে ওঠেনি সেটা। সেটা কি ওরা পছন্দ করে না নাকি? না না, পছন্দ করে। পছন্দ করে। আমি এখনো করে উঠতে কাউকে পারিনি। নিয়ে লুকিয়ে লুকিয়ে কোথাও ফুচকা বা অন্য কিছু খাবার খেয়েছো নাকি? হ্যাঁ, না না না, এরকম ভাবে মাথা নাড়ছো যেভাবে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ। রান্নাঘরে সবাইকারই প্রবেশ, ওরও প্রবেশ আছে। ও চা কফি তো করেই, আমি একটা ওকে রুটি মেকার একবার কিনে দিয়েছিলাম। আচ্ছা, ওদের দূর, ওতে রুটি ভালো হয় না ও বললো, তো ও ট্রাই করে ওটাতে খুব সুন্দর রুটি করে, এবং একদম হাতে গড়া অন্য রুটির মতোই রুটি মেকারে ও রুটি করতে পারে। এবং ওর মা ও আসলে ওর ওপরই রুটি তৈরির ব্যাপারটা দিয়ে দেয়।
বাহ, অসাধারণ অসাধারণ। তা আপনাদের বাড়িতে যদি দেশে যদি বিপ্লব হয়, আপনাদের বাড়ির রান্নাঘরটা আমার দখলে চলে যাবে। একদম। খুব ভালো। আমরা পরের প্রশ্নে যাব। তুমি একটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো দ্বিতীয় পর্বে। এই প্রশ্নের উত্তর দিতে পারলেই কিন্তু তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। ইচ্ছেটা যেন কি? একটা ক্ল্যারিনেট ফ্লুট গিফট করা বাবাকে। জানো, পৃথিবীতে একটা খুব দামি কথা আছে, আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেমন বাঁশি বাজান, যে মানুষের চেয়ে বড় বাঁশি হয় না। তার কারণ একটা বাঁশিতে কতগুলো ফুটো থাকে, আর একটা ফুঁ দিলে বাঁশি বেজে ওঠে। কিন্তু মানুষের মনে অজস্র ছিদ্র, সেই সব ছিদ্রপথ, মানে কোন ফুঁয়ে যে মানুষ বেজে ওঠে কেউ জানে না। আমরা বলি যে তোমাকে বাজিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু মানুষকে বাজানো যায় না। মানুষের ভেতরে এত জটিলতা, এত বরং মানুষের কাছে নতজানু হওয়া যায়, যেমন আপনি আপনার মার কাছে হয়েছেন। যে শিক্ষা আমাদের দিয়েছেন, আমরা বলতে পারি সেই সম্মানটুকু আমরা মানুষকে ফেরত দিতে পারি, সেই সম্মানটুকু যেন আমরা সবাইকে দিতে পারি। আমরা এবার চলে যাব দ্বিতীয় প্রশ্ন। मस्त मस्त दो नैन मेरे दिल का ले गए चैन, मेरे दिल का ले गए चैन, तेरे मस्त मस्त दो नैन, तेरे मस्त मस्त दो नैन मेरे दिल का ले गए चैन, मेरे दिल का ले गए चैन, तेरे मस्त मस्त दो नैन। তুমি সিনেমা দেখো তো নিশ্চয়ই, নানান ধরনের সিনেমা দেখো। কি ধরনের সিনেমা দেখতে ভালোবাসো? এমনি হিন্দি ছবি দেখা হয়, আর ইংলিশ হলিউডও দেখি। তুমি কি লুকিয়ে সিনেমা দেখেছো কখনো? না, লুকোতে হয়নি, যেটা তুমি আগে বললে। আচ্ছা, তোমার ফেভারিট হিরো কে? বলিউডে শাহরুখ খান, আচ্ছা, আর হলিউডে টম ক্রুজকে পছন্দ করি। এখানে আমরা তো অন্য খানকে দেখালাম। হ্যাঁ, সালমান খান। আমার একটা খানদানি উত্তর চাই তোমার কাছ থেকে, যাকে বলে। এই যে পুরো ঘটনাটা এখানে দেখানো হলো, পোস্টারটা দেখানো হলো শেষে, সেই পোস্টারটাতে একটা কোথাও কিছু গন্ডগোল আছে, যে গন্ডগোলটা মূল পোস্টারে ছিল না বা মূল ছবিতে ছিল না। এই গন্ডগোলটাকে ধরতে হবে এবং বলতে হবে যে আসলে ছিল অমুকটা, এখানে আছে তমুকটা। ताकते रहते तुझको सांझ सवेरे। একটা পেরেছো, একটা আমি তোমার সামনে বল ছুড়ে দিয়েছি, লুববে কি লুববে না তোমার ব্যাপার, আর একটা লোপ্পা ক্যাচ তোমার জন্য আছে। তো এখন দেখা যাক তুমি আমাকে আউট করে দিতে পারো কিনা ক্যাচটা ধরে। তো তুমি ক্যাচটা ধরবার জন্য প্রস্তুত হয়ে আছো, বলটা অনেক উঁচুতে উঠেছে। ও, তুমি দেখে মনে হচ্ছে কনফিডেন্ট, এরকম কত ক্যাচ ধরেছো জীবনে। আচ্ছা, বেশ, আমাদের সৌরভ দাদার মতো খেলছো, একেবারে বাপি বাড়ি যা। বেশ, তুমি ক্যাচটা ধরে ফেলো, বলে ফেলো। এটা দাবাং 2 মুভিটা। দাবাং নয়, দাবাং 2 বলতে চাইছো তুমি? তুমি ভালো করে সালমান খানকে দেখো, তোমাকে একটু সাহায্য করলাম। আর যদি মনে হয় যে তুমি পেরে উঠবে না, তাহলে তুমি তোমার বাবা মার কাছ থেকে সাহায্য নিতে পারো। চশমার গোলগুলো হার্ট শেপের ছিল অরিজিনাল পোস্টারে। বাবা তো মাথা নাড়াচ্ছেন, বলছেন যে না। দেবাশিস বাবু কিছু বলবেন? পোস্টারটা নিয়ে আমার ধারণা নেই। না, ও যে বলছে চশমাটার ওই গোলটা ছিল না, তার বদলে হ্যাঁ, আমার মনে হচ্ছে গোলটার বদলে হার্ট শেপের ছিল। মা, না, মায়ের। আমরা কি দেখে নেবো সেটা? থাক, উত্তরটা থাক। একবার তুমি বলেছিলে কিন্তু দাবাং 2 বলে, তুমি কিন্তু ভুল করেছিলে। তো সেই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে না তো? না, সেইটা যখন নয় তখন মনে হচ্ছে এটাই। আমরা দেখে নিই। হ্যাঁ। দেবপর্ণাকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। দেবপর্ণা লোপ্পা ক্যাচ ধরে নিচ্ছে, প্রায় সালমান খানের চেয়েও শক্তিমানের মতো খেলে যাচ্ছে এই খেলা। অ্যাবসলিউট রাইট অ্যান্সার দিয়েছে দেবপর্ণা। তো আমরা পৌঁছে গেলাম তোমার স্বপ্ন পূরণের কাছে। তুমি বাবাকে একটা বাঁশি দিতে চেয়েছো, বিশেষ ধরনের বাঁশি, স্কেল চেঞ্জিং বাঁশি, এবং একে বলে ইংলিশ ফ্লুট বোধহয়। আমি নিজেরও খুব একটা ধারণাই দেখেছি, এই পর্যন্ত নাম ভালো করে জানি।
কিন্তু সেটা আজকে হাতে পাবেন। তাই শুনছি, ভাবতেও পারিনি। কেমন লাগছে? অভাবনীয়। তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময়। একদিন মথুরায় গিয়ে বেড়াতে বেড়াতে মা বাঁশি কিনে দিয়েছিলেন দেবাশিস বাবুকে। বাচ্চা ছেলে, সেটা নিজের মতো খেলার ছলে বাজাতে বাজাতে কোন দিন সুর বাসা বেঁধেছিল, কোন দিন অনেক স্বপ্ন বাসা বেঁধেছিল, তারপর বাঁশি বাজিয়েই চলেছেন। আজকে আমাদের এই হ্যাপি প্যারেন্টস ডের অনুষ্ঠানে এসে মায়ের হাত থেকে, যাকে আমরা বলি ইংলিশ ফ্লুট, সেই পেয়ে গেলেন দেবাশিস বাবু এবং তৈরি করলেন একটা স্বর্গীয় মুহূর্ত। প্রত্যেকে যেন বাঁশির মতো বেজে উঠলাম। এই বেজে ওঠা আমাদের জীবনে জারি থাকুক। অনেক ধন্যবাদ দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। এবারে আমরা শুরু করব আমাদের খেলার তৃতীয় পর্ব, ইচ্ছে পূরণের তৃতীয় পর্ব। 3টে প্রশ্ন আমরা করব, সেই 3টে প্রশ্নের কিন্তু 3টেরই উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। আগেরগুলো একটা ভুল করলে চলতো, কিন্তু এখানে ভুল করলে চলবে না। অতএব সাবধান, ঝাঁপিয়ে পড়ে মাটিতে পড়ে যাওয়ার আগে ক্যাচটা ঢুকে দিতে হবে। আর আমরা জেনে নেব তোমার তৃতীয় ইচ্ছেটা কি। নেক্সট ইয়ার, আই মিন 2016 হচ্ছে আমার মা বাবার 25th অ্যানিভার্সারি। তাই নাকি? বাহ। তো আমি চাই ওটাকে অনেক বড় করে সেলিব্রেট করতে। 25th ম্যারেজ অ্যানিভার্সারি মা বাবার, সেটা তুমি নিজে দাঁড়িয়ে থেকে উদযাপন করতে চাও। জি বাংলা এই অনুষ্ঠানটিকে স্পন্সর করবে, সেই কথা এখনই জানিয়ে দিলাম। যদি তুমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, তোমার বাবা মার 25 বছর বিবাহ বার্ষিকীর যে উৎসব, তুমি যে প্ল্যান যেভাবে করতে চাও, তুমি কি ভেবেছো কিছু? না, এখনো সেরকম। যদি তোমাকে এক্ষুনি ভাবতে বলা হয়, তাহলে তুমি কি কি করতে চাও? মায়ের পছন্দের জামদানি ঢাকাই। অসাধারণ, জামদানি ঢাকাই পড়ালে। তারপর বাবার জন্য একদম কোরা ধুতি এন্ড তসরের পাঞ্জাবি। এবং আমাদের বাড়িতে মানে বাবারা অনেক ভাই বোনেরা ছিল, তো আমি সবাইকে একসাথে করে একটা গেট টুগেদার টাইপ। আমি তোমাকে একটা কথা বলতে পারি যে যেদিন তোমরা অনুষ্ঠানটা করবে, আমি থাকতে পারবো কিনা জানি না, কিন্তু এখন থেকে নেমন্তন্ন রইল। ওদের জন্য আমার একটা ইচ্ছা আছে যে আমি সেদিন থাকি না থাকি ওই অনুষ্ঠানে, পৌঁছতে পারি না পারি, আমি নিজে কিন্তু একটি উপহার দিতে চাই। সেই ইচ্ছের জন্য আমি কোনো প্রশ্নের তোয়াক্কা করছি না, আগেই বলে দিচ্ছি। সেটি হচ্ছে আমাদের এই জি বাংলা তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে মায়ের জন্য একটা ঢাকাই জামদানি শাড়ি আমরা দিতে চাই। পছন্দ আপনার? খুব সুন্দর। তাই এটা আপনি পড়বেন এবং সেই সময় মনে রাখবেন যে আপনার ছেলে মেয়ে ছাড়াও পৃথিবীতে ছেলে মেয়ের মতো আরো অনেকে ছড়িয়ে আছে, তারা যেন আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়। আমরা তাহলে প্রশ্নটায় ঢুকে পড়ি। চিনতে পেরেছো কোন সিনেমা? কি সিনেমা দেখেছো তো? সবাই আপনি দেখেছেন তো? আপনি দেখেছেন তো? বিয়ের পর একসঙ্গে দেখেছেন নাকি? মানে না, এটা বিয়ের আগেই দেখেছি। অভিনেতা অভিনেত্রীদেরও চেনা, সেটাও বোঝা গেছে। কিন্তু আলো নেভানো হচ্ছিল, বাজনা বাজছিল, সবই ঠিক আছে, কিন্তু একটা আবার সেই কোথাও একটা। কি তুমি এখনই মাথা নাড়াচ্ছ কেন? প্রশ্ন তো যায়নি তোমার কাছে। একটা কোথাও কিছু বেমানান হয়েছে, একটা কিছু গন্ডগোল আছে। আবার সেই তোমার আত্মবিশ্বাসী হাসি,
যা আমাদের বিপদে ফেলে দেয়, যে আমরা কি একটা শক্ত প্রশ্ন তোমার কাছে হাজির করতে পারি না, কিন্তু আমার ধারণা এটা শক্ত প্রশ্ন, তুমি সাবধান। তো এইখানে কি বেমানান ছিল, এবং তুমি জানবে যে তোমাকে কিন্তু প্রত্যেকটা উত্তরই ঠিক দিতে হবে। বেফাঁস হঠাৎ করে বলে ফেললে কিন্তু তুমি গন্ডগোলে পড়ে যাবে। তোমার দুটো সাহায্য বাকি আছে, বাবা মার কাছ থেকে নিতে পারো। এটাতে বাঁশির শব্দ শোনা গেছে, বাট অমিতাভ বচ্চন মাউথ অর্গান বাজাচ্ছিলেন। সেটাই তোমার মনে হচ্ছে যে? হ্যাঁ, গড়মিলটা সেটাই। দেবপর্ণা বলছে যে বাঁশির আওয়াজ শোনা গেছে অথচ মাউথ অর্গান বাজাচ্ছিলেন। সঠিক কিনা সেটা আমরা দেখে নেবো আরেকবার। এইবারে বেজে উঠেছে মাউথ অর্গান এবং একেবারে সঠিক উত্তর দিয়েছে দেবপর্ণা। তুমি কি জানো যে এই যে মাউথ অর্গানটি বাজলো, এটা কিন্তু বাজিয়েছিলেন আর ডি বর্মন নিজে। বাঁশি যেটা বাজছিল সেটা কিন্তু সিলসিলা সিনেমাতে বেজেছিল এবং বাজিয়েছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া। আপনি তো জানেন নিশ্চিতভাবে। বাঁশির কথা এসেছিলাম, তো আমার খুব ইচ্ছে করছে যে বাবা যদি বাঁশি বাজান, তাহলে আমরা এই বাঁশির সূত্র ধরে এই সুরে সুরে পৌঁছে যেতে পারি বাবার কাছে। সত্যি সত্যি আপনি আমাদের মন ভুলিয়ে দিয়েছেন। আমি সুপর্ণা দেবীকে জিজ্ঞেস করবো যে এই যে বাঁশি বাজিয়ে উনি মন ভুলিয়ে দেওয়ার কথা বললেন রবীন্দ্রনাথের হাত ধরে, এরকম কখনো হয়েছে যে নিশ্চয়ই আপনাদের সাংসারিক জীবনে কখনো ঝগড়াঝাটি হয়েছে, মন কষাকষি হয়েছে, তখন উনি কখনো এরম নয় যে আপনাকে মন ভোলাবার জন্য এটা কিনে দিয়েছেন ওটা করেছেন, বরং জানলার ধারে বসে বারান্দায় বসে আপন মনে বাঁশি বাজাচ্ছিলেন, শুনে আপনার মনে হয়েছে যে আহারে লোকটাকে এরকম একটা করলাম বা এরকম বললাম, এমন সুন্দর বাঁশি বাজায়। বাঁশি দিয়ে ওকে সান্ত্বনা, আমাকে সান্ত্বনা দিয়েছি বাঁশি বাজিয়ে, এরকম হয়তো হয়েছে। মানে সেটা কোনো বিপর্যয় ওর সঙ্গে কোনো কথা কাটাকাটি হলো, না ঠিক হলো না, মনে করে আমি নিজেকে ভোলাবার জন্য, মনটাকে অন্যমনস্ক করার জন্য হয়তো আমি নিয়ে যে বাঁশি নিয়ে বসে পড়লাম, এরকম হয়। তখন কি উনি মনে মনে ভেবেছেন এই এক এটা তো ওনার ভাবনা, সেটাই বলছে এই এক হয়েছে আমার সতীন, আমার কাছ থেকে গিয়ে দেখো বাঁশি নিয়ে বসে পড়লে, এমন মনে হয়েছে কি আপনার? না, তেমনও মনে হয় এই যে ম্যারেজ অ্যানিভার্সারি যে উইশ তোমার ইচ্ছে, সেটার একটা প্রশ্ন তুমি সহজেই উত্তর দিয়ে দিয়েছো, আরো দুটো প্রশ্ন বাকি। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন। আশায় আশায়
कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं, हर कोशिश में हो बार बार, करे दरियाओं को आर पार आशाएं, तूफानों को चीर के मंजिलों को छीन ले आशाएं, हिले दिल की उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी। আমরা জানতে চাইছি দেবপর্ণার কাছে যে এই পাথরটি বা এই রকটির নাম কি। তুমি তো বেড়াতে যাও, হ্যাঁ তাকে ট্রেকিং করো বা পাহাড়ে ওরম ভাবে চড়া? এরকম ভাবে ট্রেকিং করা হয় না, এরকম ভাবে নয়, কিন্তু এমনি হেঁটে হ্যাঁ। যাওটাও। এই যে পাহাড়, রক ক্লাইম্বিং বলতে পারো, পর্বতারোহণ বলতে পারো, এগুলোর সঙ্গে লুকিয়ে থাকতে পারে এর উত্তর। বাবা মার যদি সাহায্য চাও তাহলে তুমি নিতে পারো, কেননা তোমার দুটো হেল্প পাওয়া বাকি আছে। এই প্রথম দেখছি ইঞ্জিনিয়ারকে বিপদে পড়তে। পাহাড়ে ওঠা, পর্বত আরোহণ, হিমালয়, বিবেকানন্দ রক। এই উত্তরটা কি নেব? চারপাশটা তাকিয়ে দেখো, এটা কোথায় হতে পারে? তুমি যখন বিবেকানন্দ রক বললে, তার মানে তুমি ধরলে যে কোনো বিখ্যাত মানুষের নামে এটা হতে পারে, তাই তো? হ্যাঁ। তাহলে বিবেকানন্দ রক যদি অন্য কোথাও হয়, তাহলে আর কে হলেও হতে পারে বলে মনে হয় তোমার? কেননা তুমি ঠিক দিকেই হেঁটেছো খানিকটা। পাথর, রক, বিখ্যাত টুরিস্ট ডেস্টিনেশন, আমরা এগুলো কিন্তু অনেক পড়েছি ছোটবেলায়, এবং বাঙালিদের জায়গা, বড় প্রিয় জায়গা, সেরকম একটা জায়গা। সেই সব জায়গায় থাকা পাহাড় পর্বত নিয়ে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নাম কি মনে পড়ছে যেটা হলেও হতে পারে এনার নামে এই রক বা যাকে বলে এই পাথরটার নাম দেয়া যেতে পারে? কেননা পাথরের সঙ্গে তার কোথাও একটা সংযোগ থাকলেও থাকতে পারে। আর আমি সাহায্য করতে চাই না। তুমি যদি বাবার সাহায্য চাও, মার সাহায্য চাও, নিতে পারো। হ্যাঁ, তো আমি হেল্প নেব। বাবার কাছে হেল্প নিতে চাও, তাহলে একটা হেল্প তোমার চলে যাচ্ছে। বেশ, নাও বাবার কাছে হেল্প নাও। যেহেতু ব্যক্তির নাম বলছে, মানে জানি না এই নামে পাথর আছে কিনা, আমার নিজেরও জানা নেই। তেনজিং নর্গের নামে, তেনজিং নর্গে পাথর কিছু আছে? দার্জিলিং অঞ্চল মনে হচ্ছে আমার। এভারেস্টের কথা বললেন সেই জন্য আর কি বলছে, দুর্জালিঙ্গ বা তেনজিং নর্গের স্টোন, এরকম কিছু একটা হতে পারে। কোনটা বলছেন? তেনজিং নর্গে? উনি বলছেন তেনজিং নর্গে। 1953-তে যিনি এভারেস্ট জয় করেছিলেন, তার নামে উনি বলছেন। এবং সেই সময় কিন্তু এডমান্ড হিলারি ছিলেন সঙ্গে। এডমান্ড হিলারি, এটার নাম এডমান্ড হিলারির নামে নয়, তেনজিং নর্গের নামে এটা উনি বলছেন। তো তুমিও কি তাই বলছো? তুমি কি গ্রহণ করছো? হ্যাঁ, আমি উত্তরটা নেব, কারণ আমার জানা নেই। এটা তো তুমি বুঝতে পেরেছো যে ভুল হলে কিন্তু খেলাটা এখানেই শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি। আমরা উত্তরটা নিলাম এবং দেখে নেওয়ার চেষ্টা করি যে তুমি পৌঁছতে পারলে কিনা পর্বতের উঁচুতে। कुछ ऐसा करके दिखा, खुद खुश हो जाए खुदा, आशाएं हिले दिल की, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी। দেবপর্ণা অসাধারণ উত্তর দিয়েছে বাবার সাহায্য নিয়ে। সারা জীবন বাবার সাহায্য পেয়ে এসেছে, আগামী দিনেও পাবে। কিন্তু এখন এমন একটা সাহায্য পেল যাকে বলা যেতে পারে যে অভিজ্ঞতার ফসল।
কোথাও একটা আন্দাজ থেকে এবং তার সঙ্গে নিজের পড়াশুনো, ঘোরা বেড়ানো এই সমস্ত মিলিয়ে দিয়ে দেবাশিস বাবু পৌঁছে দিয়েছেন। ফিরে এলাম বিরতির পর, ইচ্ছে পূরণের তৃতীয় পর্ব। একটাই প্রশ্ন কিন্তু বাকি, হ্যাঁ, সঠিক উত্তর দিতেই হবে। দিতে পারলে তোমার স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ। তোমার মা বাবার 25 বছরের বিবাহ বার্ষিকী। দেখে নি প্রশ্নটা। कांची रे प्रीत मेरी सांची रुक जा न जा दिल तोड़ के। দার্জিলিং এর পাহাড়ের কোলে একটা ছোট্ট বাড়ি, কয়েকদিন আগে অবধি যার কোনো ঠিকানা ছিল না। 2013-তে মুক্তি পেল একটা হিন্দি ছবি। হিন্দি ছবিতে নায়কের বাড়ির ঠিকানা ছিল এই বাড়ি। এখন এই বাড়ির ঠিকানা সবাই খোঁজে। ছোট্ট এই বাড়ির ঠিকানা এক থাকলেও বদলে গেছে তার গুরুত্ব। সিনেমা দেখো তো, বললে হাসিটা আছে না, হাসিটা বোঝাতে চাইছে মা বাবার জন্য আমি এটা পারবো। বরফি রণবীর কাপুরের বাড়ি ছিল। এই যে বরফির কথা বলছো তুমি, সেটা কি ওই তুমি শুনলে এখানে বলা হয়েছে দার্জিলিং অঞ্চল বা পার্বত্য অঞ্চল? না, বাড়িটা দেখেছি বরফিতে। এই বাড়িটাই দেখেছো এরকম ভাঙাচোরা? এই বাড়িটাই ভালো করে মনে করে বলো। চাইলে তুমি সাহায্য নিতে পারো, সাপোর্ট নিতে পারো তোমার মা বাবার কাছে। যদি বলো তাহলে আমরা উত্তরটা গ্রহণ করতে পারি, আর যদি বলো যে না আর একটু ভেবে দেখবো, না ভাবনা চিন্তার কোনো অবকাশ নেই, কনফিডেন্ট। বেশ, তাহলে উত্তরটা দেখে নি। इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाब के दिलों से चल बनाए आशियां। इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाब के दिलों से चल बनाए आशियां। दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी, होठों पे कंघी चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए। आधी आधी बात ले आजा दिल की ये ज़मीन, थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा। টুকরো টুকরো হাসি তোমার মুখ থেকে ঝরে পড়লো যেই তুমি রণবীর কাপুরকে দেখলে। মানে রণবীর কাপুরের থেকে বেশি আনসারটা ঠিক হয়েছে বলে খুশিটা হলো। একদম সঠিক উত্তর দিয়েছে দেবপর্ণা। তাহলে 3টে প্রশ্ন ছিল, 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেললো দেবপর্ণা এবং পৌঁছে গেল বাবা মার 25 বছরের বিবাহ বার্ষিকীর উদযাপনে নিজের মতো করে সাজাতে, নিজের মতো করে ভাবতে, নিজের মতো করে উৎসবটাকে ঘটিয়ে তুলতে। এবং সে ব্যাপারে আমরা জি বাংলার তরফ থেকে সাহায্য করব, কারণ দেবপর্ণা এখনো রোজগার করতে শুরু করেনি। দেবপর্ণা রোজগার না করলেও এমন একটা নিজের মধ্যে ক্ষমতা তৈরি করেছে, এমন একটা নিজের ভেতরে ভালোবাসা তৈরি করতে পেরেছে যা দিয়ে পৌঁছে যেতে পারে এরকম একটা অদ্ভুত উৎসবের আয়োজনের ইচ্ছে। এবং তোমাকে এই উপলক্ষে একটি চেক দেওয়া হবে, সেটা তোমার হাতেই তুলে দেওয়া হবে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। আমরা দেবপর্ণার হাতে তুলে দিতে চাইছি দেবপর্ণার মা বাবার 25 বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে। ওর মা বাবার 25 বছরের বিবাহ বার্ষিকীটিকে স্মরণীয় করে রাখতে চাইবে। আমরা জি বাংলার তরফ থেকে সেই অনুষ্ঠানটিতে আমাদের এই ক্ষুদ্র উপহারটুকু দিতে পেরে আমরা ধন্য হলাম। অনেক ধন্যবাদ দেবপর্ণা। আমার বলার ভাষা নেই যে তুমি যেভাবে খেলে চলেছো, প্রায় 100 রানের কাছে পৌঁছে গেছো। তবে এই আমরা বলি 90-এর ঘরে গেলে নড়বড়ে 90, মানে ওই সময় গিয়ে ক্যাচ তোলে মানুষ, কিন্তু তোমার ভয় নেই। আমরা চলে আসছি আমাদের
একেবারে ফাইনাল স্টেপ, যেটা শেষ পর্ব, তার প্রথম প্রশ্নটিতে মা বাবার জন্য তোমার শেষ চাহিদাটা কি? এমনিতে আমরা বেড়াতে যেতে ভীষণ ভালোবাসি, আমরা প্রত্যেক বছরই বেড়াতে যাই এবং রিসেন্টলি আমাদের বেড়াতে যাওয়ার ট্যুরটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা বেশি দূরে না গিয়ে কাছাকাছি কোথাও যাই এবং আমাদের সবারই পাহাড় জঙ্গল খুব পছন্দ, তো আমরা এইরকম জায়গাতে যেতেই পছন্দ করি। আর আমার মায়ের একটা বিশেষ ইচ্ছে হচ্ছে এমন একটা জঙ্গলে যাবে যেখানে রাত্রিবেলা চারপাশে বাঘসিংহ হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা, এটা মায়ের মানে ভীষণ ইচ্ছে, মানে বাঘসিংহরা ঘুরে বেড়াবে অথচ তারা কামড়াবে না। এই যে আপনি স্বামীর এরকম সান্নিধ্য পেয়েছেন, সাহচর্য পেয়েছেন, এত ভালোবেসেছেন, এরকম শাশুড়ি পেয়েছেন, এরকম ছেলে মেয়ে পেয়েছেন, হঠাৎ আপনার এরকম একটা বাঘ সিংহের মাঝখানে গিয়ে পড়বার ইচ্ছে হলো কেন? এদের কাছ থেকে কখনো দাঁত নখ বেরোয়নি বলে? আমি খুব ভালোবাসি কাজিরাঙ্গায়। হ্যাঁ, কাজিরাঙ্গায় আমি গিয়েছিলাম, দুদিন ছিলাম। আমি মানে প্রচুর দেখেছি, হাতির পিঠে ঘুরেছি। সেখানে আবার যেতে ইচ্ছা হয়? আমি চাই আফ্রিকায়। আফ্রিকা? হ্যাঁ, যেখানে একদম সিংহের দারুণ এমন একটা জঙ্গল যেটা আপনার গা ছমছম করবে, মানে একবার বাঘের মুখোমুখি হয়ে দেখতে চান। রাজস্থানে আছে শুনেছি বেশ কিছু। আমরা গির ফরেস্টে গেছিলাম, ওখানে আমরা সিংহ দেখেছি। সিংহ দেখেছি? সিংহী। সেটা তারা শুয়েছিল, মানে তারা কোনো হাঁটাহাঁটি করছে, মানে মায়ের চেয়ে একটু অ্যাক্টিভ বাঘ সিংহ, মানে হেঁটে চলে বেড়াবে। সিংহকে খেপিয়ে তুলতে হয়। আমরা জেনে নিয়েছি যে তুমি তোমার বাবা মাকে নিয়ে যেতে চাও ওরকম কোনো একটা জায়গায় যেখানে গা ছমছম করবে এবং বাঘসিংহের দেখা পাওয়া যাবে। বাঘসিংহ তো ওরকম বলে বলে আসে না যে আহারে ওরা এসছে জি বাংলা থেকে, চলো দেখা দিয়ে আসি, এরকম হবে না। কিন্তু বাঘসিংহ থাকে এটা জানা গেছে, এরকম জায়গায় আপনারা যেতে চান এবং আমরাও চাইবো আপনাদের সেইরকম জায়গায় পাঠাতে, যদি অবশ্য দেবপর্ণা প্রশ্নের উত্তর দিতে পারে। আমরা দেখে নিই এবার প্রশ্ন কি আসছে দেবপর্ণার জন্য। এই যে তুমি এতক্ষণ দেখলে, এটা তো কিছু একটা তৈরি করা হচ্ছিল, সেটা কি তৈরি করা হচ্ছিল? সেই জিনিসটা বাঘেও খেতে পারে, সিংহেও খেতে পারে, আবার নাও খেতে পারে। সেই জিনিসটা আফ্রিকাতেও হতে পারে, কাজিরাঙ্গাতেও হতে পারে, আবার নাও হতে পারে। একটা সাহায্য পেতে পারো বাবা মা থেকে, সেই কনফিডেন্ট হাসিটা দেখতে চাই। আরেকবার মনের মধ্যে ওটাকে চালিয়ে নাও। নুডলস। নুডলস? ওই যে আমি তোমাকে দেখতে বললাম, মনের মধ্যে আরেকবার চালিয়ে দেখলে নাকি প্রথমে দেখেই তোমার মনে হয়েছিল নুডলস? না, ভেবে মনে হলো সরু সরু কিছু একটা। সুতো হতে পারে, অন্য কিছু হতে পারে। নুডলস? তোমার চীনে খাবারের প্রতি ঝোঁক আছে বলে তুমি নুডলস বলে ফেললে সেটা, কিন্তু তুমি জানবে যে পায়েস করে একটা জিনিস দিয়ে, সেটাকে কি বলে? সেমাই। সেটা নয় কেন হঠাৎ? তুমি মা বাবার কাছে সাহায্য নিতে পারো, বাবা একবার সাহায্য করেছেন, আরেকবার নেই। এইবারে দেবপর্ণার মুখ দেখে মনে হচ্ছে বাঘের মুখোমুখি পড়েছে। আমাদের সময় কিন্তু ফুরিয়ে এসেছে। সময় আমার মনে হচ্ছে নুডলস। তোমার মনে হচ্ছে নুডলস? এটাই ফাইনাল উত্তর? হ্যাঁ। নেব এটা? শিওর? 100%? হ্যাঁ। দেখে নি। No more chow mein, yakka mega beanstalk. No more lychee, naka wonton soup. No more Louis, bring a bowl of suey. No more kissing in the yellow booth. I could cry all night in sorrow. I could moan all day in pain. 'Cause a Chinaman gave the place up.
and my life just ain't the same. No more chow mein, yak mein, a bean sprout. No more lychee, not the wonton soup. No more Louis, bring a bowl of suey. No more kissing in the yellow booth. ভাবা যায় না, আমি বাকরুদ্ধ, এক্সেলেন্ট, আমি স্তম্ভিত, আমি সত্যি নিজে বুঝতে পারিনি যে এটা চাউমিন হবে। অসাধারণ দেবপর্ণা, অসাধারণ, একদম একদম সঠিক উত্তর দিয়েছে দেবপর্ণা। এটা কি বোঝা যাচ্ছে তো নিশ্চয়, কি বলা হয় এটা? টোটো। টোটো চড়েছো কখন? হ্যাঁ, রোজে। শিবপুর হাওড়ায় খুব চলে। তোমাকে তো প্রশ্ন করাও মুশকিল, তুমি সব উত্তর জেনে বসে থাকো। না না, এই যে দেখলে টোটো, এই টোটোর ভুলটা কোথায় ছিল? ডিজেল লেখাটা, টোটোটা ব্যাটারিতে চলে। ব্যাটারিতে চলে? হ্যাঁ। না, আমার একটা রিলেটিভের আছে টোটো, ওটাকে রাত্রিতে চার্জে দেওয়া হয়। এই জন্যই তোমাকে এত শিওর মনে হচ্ছে। কিন্তু এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে নেই তো? না। পা পিছলে যাবার ভয় নেই তো? না। মার মুখে হাসি ফুটে উঠেছে, কেননা মা বেশ খানিকটা দূরে বাঘ এবং সিংহকে দেখতে পাচ্ছে। একটু দূরে এখনো পাসপোর্ট, ভিসা এগুলো করা বাকি, অথবা ট্রেনের টিকিট কাটা বাকি, যে কোনো একটা কিছু। তুমি বলছো এটা ডিজেল লেখা ছিল, সেটা চলবে না। দেখে নি। একদম সঠিক উত্তর দিয়েছে দেবপর্ণা। ব্যাটারি লেখা ছিল ওখানে, অথচ ওখানে ছিল ডিজেল। দেবপর্ণার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। ওর সামনে পড়ে রয়েছে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর। আমাদের এবার পালা সেই প্রশ্নের কাছে পৌঁছে যাওয়ার, এবং পৌঁছে গেলেই তুমি তোমার মা এবং বাবাকে নিয়ে পৌঁছে যাবে বাঘসিংহের মুখে। কিন্তু জানবে, বাঘের মুখোমুখি হওয়া কিন্তু চাট্টিকাতির কথা না, কেননা বাঘ তো মানুষের মতো নয়। দেখে মায়া হলো, আহারে এরা বড় ভালো, এরা হাওড়া শিবপুরে থাকে, এদেরকে ছেড়ে দেওয়া যাক, এমন তো করবে না ওরা। আমাদের এই প্রশ্নটাও কিন্তু কোথাও একটা তোমার জানাশুনো চৌহদ্দির বাইরে থেকেও হতে পারে, কিংবা হতেও পারে তোমার ভেতর থেকে। অতএব আমার মনে হয় তোমাকে এবার আরেকটু বেশি মন দিয়ে দেখতে হবে। এবং তোমার শেষ প্রশ্ন, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো, তাহলে মায়ের ইচ্ছে পূরণ তুমি ঘটাতে পারবে। প্রশ্নটা দেখতে হবে, বুঝতে হবে। প্রশ্ন করবার জন্য এবং তার উত্তর খুঁজে পাবার জন্য এবং বাঘসিংহের মুখোমুখি হবার জন্য সময় মোটে নেই। সেই কারণে আমাদের এই প্রশ্নটির জন্য অপেক্ষা করে থাকতে হবে পরের এপিসোডের জন্য। আমরা সেদিনকেও তোমাদেরকে পাবো, এবং শুরুতেই তোমাদের কাছে এই প্রশ্নটা দিয়ে আমরা শুরু করব, এবং যদি তুমি পারো তাহলে আমরা পৌঁছে যাব সেই বাঘসিংহের মুখোমুখি মাকে নিয়ে, এবং তোমার ইচ্ছে পূরণ ঘটবে। তো আমার বলবার কথা যেটা, তুমি অনেক দূর খেলেছো, এত সুন্দর করে খেলেছো, এবং এত স্বতঃস্ফূর্তভাবে খেলেছো, কনফিডেন্টলি খেলেছো, যাকে বলা যায় সত্যি বাঘের মুখোমুখি হবার শক্তি তুমি ধরো। দেখা হবে আপনাদের সকলের সঙ্গে কালকের রাত্রি 10টার সময়। দেখব দেবপর্ণা তার মা বাবাকে নিয়ে এখানে আসবেন, এবং শেষ ইচ্ছেটা পূরণ করবার জন্য একটি প্রশ্নের সম্মুখীন হবে। সেই প্রশ্নের উত্তরটা দিতে পারলেই দেবপর্ণা মাকে নিয়ে হাজির হয়ে যাবে এমন একটা জঙ্গলে যেখানে বাঘসিংহ বেরোয়। তারা সামনে এসে দেখা দেয়, এবং ওর মা সেই দূর থেকে বাঘসিংহকে দেখে যখন রোমাঞ্চিত হবেন, এসে উঠবেন, কখনো ভয় পাবেন, তখন দেবপর্ণার ইচ্ছে পূরণ হবে। সেই সঙ্গে সঙ্গে ইচ্ছে পূরণ হবে আমাদের। আমরা যারা হ্যাপি প্যারেন্টস ডে খেলছিলাম এতক্ষণ, দেখছিলেন যারা আপনারাও বাড়িতে বসে টেলিভিশন সেটের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকবেন যে আমাদের জন্য অপেক্ষা করে আছে এরকম কোনো গভীর জঙ্গল, অথবা কোনো সমুদ্রের তীর, অথবা কোনো পাহাড়ের উচ্চতায় কোনো একটি মধুর ক্ষণ, যেখানে আমি আমার ভাই বোন মা বাবাকে সঙ্গে নিয়ে যেতে পারি। দেখতে থাকুন হ্যাপি প্যারেন্টস ডে প্রত্যেক বৃহস্পতি থেকে শনি ঠিক রাত্রি 10টায়।